নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত আপডেট তোমাদের দেওয়া রয়েছে কর্মসংস্থান পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে তোমাদের কিন্তু ওবিসি কেসের আপডেট দেওয়া রয়েছে। আরও তোমাদের রয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের গ্র্যাজুয়েট, আইটিআই, ডিপ্লোমা কোর্স। তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু প্রচুর নিয়োগ এখনও চলছে। সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট দিতে। প্রথম রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে। প্রথমত রয়েছে এখানে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, যেখানে যোগ্যতা চাইছে গ্র্যাজুয়েট পাস। তারপর রয়েছে পিএসসির মাধ্যমে ক্লার্ক, রাজ্যের ক্লার্ক, মাধ্যমিক পাস। পিএসসির মিশনিয়ার সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা চাইছে। তারপর তোমাদের রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তারপর তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে তোমাদের রাজ্য সরকারে তোমাদের সহশিক্ষক নিয়োগ করবে, যেটা রয়েছে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকতা যোগ্যতায়। এগুলো ভ্যাকেন্সি তোমাদের কবে বেরোবে? তোমাদের কিন্তু ওবিসি কেসের সমস্যা মিটে যাওয়ার পরেই তোমাদের কিন্তু এগুলো ভ্যাকেন্সি তোমরা কিন্তু এগুলো ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে খুব শীঘ্রই। তারপরে রয়েছে কৃষি দপ্তরে লেকচারার, যেখানে মাস্টার ডিগ্রিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের শেষ তারিখ রয়েছে 21/5/2025। ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপেন্ডিক্স, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস, তার পাশে তোমরা যারা আইটিআই করে রয়েছো, আইটিআই না করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ 1003টি রয়েছে, শেষ তারিখ রয়েছে 2/4/2025। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে CSIRS টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টস, যেখানে তোমরা যারা ডিপ্লোমা কোর্স করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 43টি এবং শেষ তারিখ তোমাদের রয়েছে 11/4/2025। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে আইটিআই রুরকিতে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টস নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 42টি, শেষ তারিখ রয়েছে 7/4/2025। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল কর্মী, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 275টি, শেষ তারিখ রয়েছে 16/4/2025। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট অ্যাসিস্ট্যান্টস, যেখানে মাস্টার ডিগ্রি তোমরা যারা করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 69টি, শেষ তারিখ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, তোমাদের এখন আবেদন চলছে আর তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশনে তোমাদের অ্যাক্সিস ট্রেনিংয়ে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 28টি এবং শেষ তারিখ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, আর তোমরা কিন্তু ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর, যেখানে তোমরা যারা 8 পাস বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, আর তোমাদের শেষ তারিখ রয়েছে 10/4/2025। ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে অ্যাক্সিম ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 22টি, শেষ তারিখ রয়েছে 15/4/2025। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লার্ক, যেখানে তোমরা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 191টি, শেষ তারিখ রয়েছে 17/4/2025। ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্টস, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 10/4/2025। ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে নেভিতে অগ্নিবীর, যেখানে মাধ্যমিক পাস করে রয়েছে তোমরা যারা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু এখনো বলে দেওয়া হয়নি, তোমাদের শেষ তারিখ রয়েছে 10/4/2025। তারপর তোমাদের রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পুলিশের চাকরি, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে বলা হয়েছে কলকাতা পুলিশে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। তোমাদের কিন্তু কলকাতা পুলিশে হোমগার্ডে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ওবিসি কেস সমস্ত সমস্যা মিটে গেলে তোমরা কিন্তু প্রচুর ভ্যাকেন্সি তোমরা কিন্তু পাবে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও কলকাতা পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? নতুন বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে? ও তো জানা আছে কোনো পদেরই পরীক্ষার তারিখ ঠিক হয়নি, নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। তোমাদের কিন্তু কোনো পরীক্ষায় তোমাদের যে কবে নেবে সেটা তোমাদের কিন্তু এখনও তারিখ ঠিক হয়নি। তোমরা সবাই জানো যে ওবিসি কেস তোমাদের কিন্তু এখনও তোমাদের 3 মাস তোমাদের কিন্তু পিছিয়ে গেছে। 3 মাস পরে তোমাদের যদি ওবিসি কেসের সমস্যা মিটে যায় তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এবার তোমাদের রয়েছে রেলের চাকরি। রেলে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, রেলের এনটিপিসির ক্যাটাগরিতে প্রথম পর্যায়ের পরীক্ষা কবে শুরু হবে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তোমাদের যে কবে পরীক্ষা নেবে সেটা কিন্তু এখনও তোমাদের কিন্তু তারিখ ঠিক হয়নি, তবে তোমাদের পরীক্ষা কিন্তু
মে মাসে তোমাদের হওয়ার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে এনটিপিসিতে। তোমাদের কিন্তু আর সময় নেই। আর তোমরা যারা এনটিপিসি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদের পরীক্ষা কিন্তু জুন জুলাইয়ের দিকে তোমাদের কিন্তু হতে পারে। তারপরে তোমাদের রয়েছে রেলের বিজ্ঞপ্তি নম্বর 4, 2024 বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে হবে। উত্তর এখানে জানা হয়েছে রেলের প্যারামেডিক্যাল পদের কম্পিউটার বেসড টেস্ট হবে 28 এপ্রিল থেকে 30 এপ্রিল। তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু এটা পরিষ্কার, যেটা তোমাদের 28 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে। তারপরে তোমাদের রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে। রেলের বিজ্ঞপ্তি নম্বর 03/2024 জুনিয়র ইঞ্জিনিয়ার DSDMS-CMA পদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে 22 এপ্রিল। তারপরে তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে। এখনও তারিখ ঠিক হয়নি, পরীক্ষা জুলাই আগস্টে হতে পারে। তোমাদের কিন্তু এই পরীক্ষা 2025 কোনোভাবেই তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হবে না। তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে 2026 তোমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষার তোমাদের কিন্তু নেওয়ার একটা সুযোগ রয়েছে। আগে তোমাদের 2025 কোনোভাবেই তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা নেবে না। তোমরা সবাই জানো ওবিসি তোমাদের কিন্তু গ্রুপ ডিতেও তোমাদের কিন্তু ITI নিয়ে তোমাদের কিন্তু কেস করা হয়েছে, সেখানেও কিন্তু একটা ঝামেলা রয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু 2025 আর হচ্ছে না। এরপর রয়েছে তোমাদের পিএসসির তোমাদের কিছু আপডেট রয়েছে, যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে BSc নার্সিং কোর্স পাস করেছি, WBCS বা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে পারবো কি। এখানে বলা হয়েছে হ্যাঁ, নার্সিংয়ে BSc কোর্স পাসরা গ্র্যাজুয়েট যোগ্যতায় সব পরীক্ষায় দিতে পারবে। তারপরে বলা হয়েছে 2025 সালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা বিজ্ঞপ্তি কী বেরোবে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় জন্য পিছবে। উত্তর এখানে বলা হয়েছে হ্যাঁ, 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। প্রথম পর্যায়ে পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর, দরখাস্ত নেওয়া শুরু হবে 8 আগস্ট থেকে, চলবে 29 আগস্ট পর্যন্ত। ওবিসি সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে তোমাদের ক্লার্কশিপে কিন্তু তোমাদের ওবিসি নিয়ে তোমাদের কিন্তু কোনো এখানে কিন্তু অসুবিধা হবে না। তারপরে তোমাদের বলা হয়েছে তবে ওবিসি মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হবে। পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা হওয়ার কথা আছে 15 জুন। এই তারিখে পরীক্ষা কি হবে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা পিছবে। তোমাদের এখানে বলা হয়েছে এখনও পর্যন্ত ঠিক আছে, পরীক্ষা ওই দিন হবে, তার আগে পার্ট 1 পরীক্ষার ফল প্রকাশিত হবে। এবার তোমাদের রয়েছে স্কুল সার্ভিসের কিছু তোমাদের আপডেট রয়েছে। এখানে বলা আছে প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই তোমাদের প্রাইমারি। এবার রয়েছে তোমাদের কোর্স এবং ট্রেনিং। তোমরা যারা ভাবছো কোর্স বা ট্রেনিং করবে, নার্সিং NM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়। তোমরা যারা ভাবছো যে নার্সিংয়ে তোমরা NM বা GNM কোর্স করবে, এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায়। সরকারি সংস্থা থেকে NM বা GNM কোর্স পাস করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবো, বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়। NM ও GNM কোর্স সরকারি ইনস্টিটিউটে সিট সংখ্যা কত আছে, তোমাদের অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা, এই কোর্স পাস করলে চাকরি পাওয়ার সম্ভাবনা 100% তোমাদের কিন্তু তোমরা পাস করতে পারলে তোমরা কিন্তু জব পেয়ে যাবে। তোমরা গভর্নমেন্টে না পেলেও তোমরা কিন্তু প্রাইভেটেও তোমরা কিন্তু নিশ্চয়ই পাবে। NM ও GNM কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। এবছর এখনও দরখাস্ত নেওয়া হয়নি, খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া হবে। পরীক্ষা হবে 29 জুন। অনলাইনে দরখাস্ত করতে পারবে, তোমরা যে ওয়েবসাইট দিয়েছো এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে 2012 সালে মাধ্যমিক পাস করেছি, তারপর শারীরিক কারণে পড়াশোনা করতে পারেনি, এখন সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো কি। এখানে বলা আছে এত বছর পড়াশোনা থেকে বিচ্ছেদ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না, তাই মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে। তোমরা কিন্তু এখানে বলা হয়েছে যে রবীন্দ্র মুক্ত যে রয়েছে সেখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক তোমরা কমপ্লিট করতে পারবে। তোমরা কিন্তু আর কোনো বিদ্যালয়ে তোমরা কিন্তু অনেক যেহেতু 2012 সাল থেকে গ্যাপ হয়েছে, তাই জন্য তোমরা সরকারি তোমরা কিন্তু পাবে না। তারপরে রয়েছে ইংরেজিতে গ্র্যাজুয়েট হয়েছে। তারপরে তোমাদের বলা হয়েছে অপটোমেট্রিক কোর্স করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে কি। উত্তর এখানে বলা হয়েছে যে অপটোমেট্রিক
কোর্স করতে হলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অপটোমেট্রির কোর্স পাস করে সরকারি বা বেসরকারি যে কোনো পোস্টে চাকরির সুযোগ আছে। এবার রয়েছে তোমাদের অন্যান্য চাকরি, আরও বিভিন্ন চাকরি রয়েছে। যেমন বলা হয়েছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় 2 থেকে 3 লাখ সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। কী কী বিজ্ঞপ্তি বেরোতে পারে? তোমাদের যে ওবিসি যে তোমাদের কেস যখন মিটে যাবে তখন কিন্তু 2 থেকে 3 লাখ তোমাদের বলেছে রিক্রুটমেন্ট তোমাদের করাবে। এবার কী কী তোমাদের সেগুলোতে রিক্রুটমেন্ট তোমাদের হতে পারে, এখানে কিছু তোমাদের রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে। যেমন তোমাদের বলা হয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের একাধিক সরকারি চাকরি বিজ্ঞপ্তি বেরোবে। যেমন বিসিএস, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস। তারপরে তোমাদের বলা হচ্ছে আইডিও গ্রুপ ডি, স্কুল সার্ভিস ক্লার্ক, গ্রুপ ডি স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত দপ্তর, পুলিশ বিভাগ সহ একাধিক দপ্তরে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তারপরে তোমাদের বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি। পঞ্চায়েত দপ্তরের লোক নিয়োগের জন্য কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে? এখানে বলা হয়েছে এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। তোমাদের ওবিসি কেস মিটে গেলেই তোমরা যারা রেজিস্ট্রেশন করে রয়েছো তোমরা কিন্তু সেই ভ্যাকেন্সির তোমাদের কিন্তু কত ভ্যাকেন্সি ছিল সেটাও তোমরা জানো। তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের কেস মিটে গেলেই তোমাদের কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী বয়স 29 বছর কী কী পরীক্ষা দিতে পারবে? এখানে বলা হয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় প্রতিবন্ধী ক্যাটাগরি দিতে পারবেন। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রাইমারি। তোমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? 2024 সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? ওবিসি সার্টিফিকেট মামলার জন্য ফল বেরোতে দেরি হচ্ছে কি? এখানে বলা হয়েছে 2023 সালের প্রাইমারি টেটের ফল যে কোনো সময় বেরোতে পারে। 2024 সালের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে কবে বেরোবে তা জানানো সম্ভব তোমাদের কিন্তু নয়। এরপরে তোমাদের রয়েছে রেলে তোমাদের কিন্তু 9,900 অ্যাসিস্ট্যান্টস লোকো পাইলট তোমাদের কিন্তু নিয়োগ করছে। যেখানে তোমাদের বলা হয়েছে দরখাস্ত রেলে মাধ্যমিক ও আইটিআই পাস থেকে পাস ছেলেমেয়েদের জন্য দরখাস্ত শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, চলবে 9 মে পর্যন্ত। লোকো পাইলট হতে গেলে তোমাদের শিক্ষকতা যোগ্যতা রয়েছে। তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু 2 বছরের তোমাদের কিন্তু আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হবে। তোমাদের যদি 1 বছরের ট্রেড করা থাকে আইটিআই, তাহলে তোমরা কিন্তু লোকো পাইলটের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। লোকো পাইলট করার জন্য তোমাদের কিন্তু 2 বছরের তোমাদের কিন্তু আইটিআই থেকে তোমাদের কিন্তু ট্রেড সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। এর পাশাপাশি তোমাদের রয়েছে কলকাতায় সফটওয়্যার সেক্টরে তোমাদের কিন্তু 28,712 জনকে তোমাদের কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। বিভিন্ন তোমাদের কিন্তু বিভিন্ন সংস্থায় তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতায় তোমাদের কিন্তু 28,712 জনকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে ভালো করে তোমরা দেখে নাও। আমি আর এগুলো বললাম না, ভিডিওটা তোমাদের কিন্তু লং হয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের 209 স্টেন অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপরে তোমাদের রয়েছে এই পার্টটা তোমাদের রয়েছে বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু কর্মখালি রয়েছে। তোমরা যারা এখনও বেকার বসে রয়েছো তোমরা এখানে বিভিন্ন তোমাদের এখানে সংস্থায় নম্বর দেওয়া রয়েছে। বিভিন্ন তোমাদের কিন্তু সেই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা কিন্তু সেই জবটা পেয়ে যেতে পারো। যেমন তোমাদের এখানে বলা আছে অ্যাক্সিস ব্যাঙ্কে তোমাদের কিন্তু ডিএসএতে তোমাদের 21টি জেলায় নিয়োগ করা আছে। যেমন তোমাদের যোগ্যতা বলা আছে, তোমাদের বেতন রয়েছে, যেমন তোমাদের বলা আছে 22K থেকে 48,000 পর্যন্ত তোমাদের বেতন থাকবে। তোমরা এখানে দেখে নিতে পারো যে তোমরা বিশদ জানতে গেলে তোমাদের এই নম্বরে ফোন করতে পারো। আরও তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। রবীন্দ্র ভবন, পাঠ ভবন রয়েছে, তাই হেল্পার তোমাদের লাগবে বিভিন্ন পোস্টে, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে তোমাদের রয়েছে স্পেশাল এডুকেশন টেট রয়েছে। আমি এগুলো আর তোমাদের আলোচনা করলাম না, তোমরা দেখে নাও একবার। তারপরে তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 6 মাসের মধ্যে বছরে তোমাদের এখানে বলা হয়েছে 1,80,000 টাকা থেকে 2,40,000 টাকা মাইনের চাকরি প্রতি মাসে কলকাতার 50 থেকে 100 কোম্পানিতে কয়েক হাজার তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে। তোমরা কিন্তু এটা ডিটেলস তোমরা কিন্তু জেনে নাও। তোমাদের যাদের কোর্স করার ইচ্ছা রয়েছে তোমরা করতে পারো। তোমাদের কিন্তু তোমরা যখন জানো যে সোশ্যাল মিডিয়া তোমাদের কিন্তু দিনে দিনে তোমাদের কিন্তু উন্নতি হচ্ছে, তাই জন্য তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু সফটওয়্যারে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে।
এটাই ছিল তোমাদের কোনোশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট।